ডাকসুতে কে কোন পদে লড়বেন এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে ছাত্রদল নেতারা। মঙ্গলবার এমনটা জানান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা। এদিকে বাম ও স্বতন্ত্র শিক্ষার্থীরা প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে। শিবির লড়বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে। অন্যদিকে পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। একদিন সময় বাড়ানোয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম তোলা ও জমা দিতে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারই এই সময় শেষ হচ্ছে। সময় বাড়ানোকে ইতিবাচক বলছেন সাধারণ শিক্ষার্থীরা। আমি মনে করি যে এটা অনেকের জন্যই সুবিধার হবে। অনেকে হয়তো বা ক্লাস থাকে, পরীক্ষা থাকে, তার কাছে সে ওই সাহসটা করে একটা দিনের জন্য সে আগাতেও পারছে, সে ফর্মটা তুলে জমা দিতে পারবে। আজকে একদিন সময় বাড়ানোর কারণে অনেক প্রার্থী ফর্ম পূরণ করার ব্যাপারে তারা আসছেন এবং আগ্রহ প্রকাশ করছেন। এদিকে মনোনয়ন ফরম তোলার শেষ দিনেও তা সংগ্রহ করতে দেখা যায় ছাত্র দল নেতাদের। তারা বলেন, স্বাধীনভাবে ফরম নিলেও প্যানেল দিতে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন। সেই জন্য আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে। অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। এদিন গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট ও সংগঠনের বাইরের ছাত্র নেতারা। ৭১-এর গণহত্যাকারী শক্তি, ২৪-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে মনোনয়ন ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। মনোনয়ন ফরম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো, এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাতদুষ্ট আচরণ। বেশ কয়েকটি পত্রিকা, বেশ কয়েকটি হাউস মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে। স্পষ্ট আমরা নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিং এর ব্যাপারে। এদিকে এই প্যানেল ছাড়াও গণ অভ্যুত্থানকারীদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ কিংবা বামরাও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, কোনো সংগঠনকেই বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। ডাকসুতে কোনো দল অথবা কোনো মার্কা থাকে না। এখানে শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রী যারা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ভ্যালিড, তারাই শুধু ভোট দিতে পারে এবং নমিনেশন পেপার সংগ্রহ করতে পারে। এখান থেকে যত ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসছে, কারো কোনো দলীয় পরিচয় আমরা জানিও না, কেউ দেও নাই। লেভেল প্লেইং ফিল্ড এখনও সেই বিষয় মেজর আপনারা কোনো কিছু দেখেন নাই, এখনও সব কিছু ঠিক আছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫শে আগস্ট আর ২৬শে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।